গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় সকাল 10টা 50। বাচ্চাগুলো ঘরেই আছে, স্কুল বন্ধ। আজকে হিজরি নববর্ষের প্রথম দিন। হিজরি নববর্ষ উপলক্ষে একদিন ছুটি পেয়েছে। আর দেখুন, এই বাচ্চাটা সকাল থেকে গায়ে জ্বর। ঘুম থেকে উঠে মাত্র বলছে আমার বমি পাচ্ছে। তখনই বুঝলাম যে কিছু গণ্ডগোল হয়েছে। হাত দিয়ে দেখি গা গরম হয়েছে। তাড়াতাড়ি থার্মোমিটার নিয়ে জ্বর মেপে দেখলাম 101 জ্বর আছে। 2 গ্লাস ভাত খাইয়ে দিয়েছি, এরপর ওষুধ খাইয়ে দিয়েছি। একটু আগে গিয়ে বমি করে আসলো। এরকমই করে বাচ্চাগুলো, দুজনেই জ্বর হলে বমি থাকবেই, আর কিছু খেতে পারে না। ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছে। ফ্রিজ খুলে ঠান্ডা ঠান্ডা খাবার খায়। আর হচ্ছে স্নান করতে গেলে আধা ঘন্টা বাথরুমে। ওদের বাবা আসলে সব বকা আমাকেই শুনতে হবে, সব সময়ের মতো। পেটে কিছু নেই, বসে আছে, বসে বসে কার্টুন দেখছে। আরেকজন তো হোমওয়ার্ক করে উঠলো, বসে এবার পেয়ারা ভর্তা করছে। 2 বোনে মিলে পেয়ারা ভর্তা খাবে। এই মুহূর্তে একটুখানি ভর্তাগুলো খেতে ভালো লাগছে না, মুখে ভালোই লাগবে পেয়ারা ভর্তা খেতে জ্বরের মুখে। তো আমার এখনও কোনো কাজ হয়নি, এতক্ষণ বসে বসে হচ্ছে কালকে ভিডিওটা এডিটিং করলাম। কালকে এডিট করিনি রাতের বেলা। করার পর এখন যাব ঘরটা গোছাতে, ঘর দোর গুছিয়ে তারপর বলবো সবজিপাতি কাটতে। এই হলো ঘটনা। আর ওয়েদার পুরো ক্লাউডি আজকের ওয়েদার, একদম মেঘলা ওয়েদার। সকাল থেকে বৃষ্টিও হয়েছিল, তারপরও কালকের কিছু ভেজা কাপড় ছিল বের করে দিয়েছি। আজকে কোনো কাপড় ধোয়ার নেই, কালকে প্রচুর কাপড় ধোয়া হয়ে গেছে। আজকে কোনো কাপড় ধুতে হবে না, যেগুলো ভেজা সেগুলো শুকালে হয়। আর ওদের বাবা তো চলে গেছে কাজে। তো চলুন দেখতে থাকুন, সাথেই থাকুন। বাচ্চাটা একদম জ্বরে কাহিল হয়ে গেছে, এখনও হালকা হালকা জ্বর গায়ে। চলুন ঘরটা গুছিয়ে আসি, তারপর বসে হচ্ছে সবজিপাতি কাটবো। বন্ধুরা, এই মুহূর্তে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে এই রুমটা গোছাবো না, কারণ বাচ্চারা বসে বসে টিভি দেখছে। সোফাতে শুয়ে কেউ দেখছে, কেউ মেঝেতে বসে দেখছে। এই জন্য হচ্ছে এই রুমটা আপাতত অগোছালোই থাকবে। আর এই বাচ্চাটা নাকি ডাল দিয়ে ভাত খাবে, ডাল রান্না করতে হবে আজকে। অ্যাঞ্জেল নাকি ডিমের অমলেট খাবে, ওকে এটা দিয়ে তারপর যাব আমি সবজি কাটতে। ভাত তো খাইনি, ডিমের অমলেটটা হলেও খাক। আর আমি আর শার্লি খাবো হচ্ছে কোয়েলের ডিম পোচ। মিনি কিচেনে যে ছোটো ছোটো ডিমের পোচ করে, সেরকম খাবো। ছোট্ট একটা ডিম পোচ। এতই ছোট, একসাথে দুটোই হয়ে যাবে। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। ছোট ছোট দুটো ডিম পোচ। সবাই তো কোয়েলের ডিম সিদ্ধ খায়, আমরা খাবো আজকে পোচ। চলুন এটা মুখের ভিতর পুরি। বন্ধুরা, এবার চলে এলাম হচ্ছে সবজিপাতি কাটার জন্য। এগুলো কালকে লাউ শাকগুলো, কালকে থেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে নেব। লাউ শাক ভাজা হবে। নিয়ে নিচ্ছে হচ্ছে পটল, আলু, পটল দিয়ে হবে শুটকির একটা তরকারি, আর হবে মুসুর ডাল, ব্যাস। আর এদিকে অ্যাঞ্জেল ডিমের অমটা রেখে অল্প খেয়ে চলে গেছে হচ্ছে ওয়াশরুমে। চলুন সব কেটে কুটি নেই। আর এদিকে শার্লি বসে কোয়েলের ডিমের পোচ খাচ্ছে। চলুন। শাকটা কাটতে অনেকক্ষণ সময় লাগলো। এদিকে বসিয়ে দিয়েছি ডাল, এদিকে শাকটা ভাজা হবে। অ্যাঞ্জি তো স্নান করবে না আজকে, যেহেতু গায়ে জ্বর এসছে। শালে স্নানে যাও।
ডাল গোটা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ, তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়ন দিলে নাকি অ্যাঞ্জেল খাবে না বলেই দিয়েছে। রান্নাবান্না করতে করতে দেখুন ঘেমে অবস্থা পুরো খারাপ, একদম স্নান করে উঠেছি, এত পরিমাণ গরম লাগছে। আর যে সমস্ত এটো বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি রান্নার ফাঁকে। আর আমার অসুস্থ মেয়েটা এতক্ষণ বসে বসে ফোন দেখছিল, ফোন দেখার পর ঘুমিয়ে পড়েছে। এমনিতে তো এই টাইমে হাজার চেষ্টা করে ঘুম পাড়ানো যেত না ওকে, যেহেতু শরীরটা একটুখানি দুর্বল, একদম গভীর ঘুম। ওর ঘুম দেখে আমারও ঘুম পাচ্ছে। আর এমনিতে তো গরমকাল আসলে খালি ঝিমোই আমার। শার্লি স্নান হয়ে গেছে, বসে বসে টিভি দেখছে, আর আমিও এখন ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নেব। দেখুন অবস্থা। বন্ধুরা ঘড়ির কাঁটা 2টো পেরিয়ে গেছে আর আমার স্নান হয়ে গেছে। আর দেখুন এদিকে আমার ছোট বাচ্চাটা কীভাবে কোলবালি জড়িয়ে ঘুমাচ্ছে। জ্বর নেই, মোটামুটি ঠান্ডা শরীর। উঠে পড়ো না, হাতে খাতে উঠো, ডাল দিয়ে ভাত খাবে যে মা খাওয়াই দেবো, উঠো মা উঠো। দেখুন বাচ্চা অসুস্থ হলে কতটা পাল্টে যায়। মা উঠো না, কি ডেকে ভাত খাইয়ে দিই, তারপর আবার ওষুধ খাওয়াতে হবে। উঠোছো না, উঠো। ভালোই হলো ওদের বাবাও চলে এসছে, সবাই একসাথে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নেব। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে দেখুন শাকভাজি দিয়ে খাওয়ার জন্য শার্লি একদম কাঁচামরিচ নিয়ে রেডি। আজকে লাঞ্চ মেনু হচ্ছে লাউ শাক ভাজা, আমি একদম ভাজা করার পর শুধু শুধু খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কালকে টাটা তরকারি। আর এখানটায় পটল আলুর ঝোল শুটকি দিয়ে, আর এখানটায় হচ্ছে মসুর ডাল। চলুন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা 50 আর আমরা খাচ্ছি পেয়ারা মাখা, লবণ মরিচ সরিষার তেল দিয়ে। এদিকে খাচ্ছে রোগী আর এদিকে খাচ্ছি আমরা, আমি আর শার্লি। এখন টিচার আসবে, তাড়াতাড়ি টিচার আসার আগে খেয়ে শেষ করো। দেখুন চোখ বেঁধে কানা মাছে খেয়েছে 2 বোনে। আর পেয়ারা মাখা খেতে খেতে চলে এসছে বৃষ্টি, ঘর সন্ধেবেলা বৃষ্টি নামলো। পেয়ারা মাখা খাওয়া বাদ দিয়ে ছুটে গিয়ে হচ্ছে সব কাপড় তুলতে হলো, হঠাৎ বৃষ্টি নামলো ভোর সন্ধেবেলা, দেখতে পাচ্ছেন। আর বাচ্চাগুলো টিচার আসবে, ওরা পড়তে বসে গেলে আমি চলে যাবো রান্নাঘরে, রান্নাঘরের কাজকর্ম টুকটাক সব সারতে হবে। চলে এলাম বন্ধুরা রান্নাঘরে, আর এসে হচ্ছে যত একটা বাসন সব ধুয়ে নিয়েছি। আর দেখুন আজকে চা হবে গুঁড়ো দুধ দিয়ে। গরুর দুধ তো রোজ বন্ধ করে দিয়েছি গতকালকে থেকে, এখন থেকে চা খাওয়া হবে, আর সেটাও গুঁড়ো দুধ দিয়ে। চলুন চাটা করে নিই, আজকে 2টো ভাতও রান্না করতে হবে। চায়ের কালার ভালোই এসছে, গুঁড়ো দুধ নাকি গরুর দুধ বোঝা যাচ্ছে না, ভালোই কালার এসছে। তো টিচারকে দিয়ে এসে হচ্ছে আমি চাটা খেয়ে নেব, তারপর রুটি করতে হবে। আর এখানটায় ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে চলে এলাম। এত ঘেমে গেছিলাম যে কি বলবো। অত গরম নেই, তারপরও এই হালকা গরমে আমার অবস্থা পুরো খারাপ, এত ঘাম হয় আমার। আর দুপুরের পর থেকে অ্যাঞ্জেলের আর জ্বর আসেনি। দুপুরে তো ভাত, এই 2টো ভাত খেয়েছে, সব ভাত আমাকেই খেতে হলো, ডাল মাখা ভাতগুলো। তারপরে বিকেলবেলা তো খেলো হচ্ছে অল্প পেয়ারা মাখা, এরপর পড়তেও বসেছে আবার। তো পড়া থেকে উঠে
চা দিলাম, চা তো ওর প্রিয়, চা খেলো বাটার বোন দিয়ে। তারপর রাতে রুটি খাবে বলেছে, তো ওর জন্য রুটি করেছে, রুটিও দেবো আবার অল্প ভাতও দেবো, কিন্তু ভাত না খেলে হবে না। আর ওদের বাবাকে বলে দিয়েছি আর সময় কিছু ফ্রুটস নিয়ে আসতে। আর বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। মাঝখানে সন্ধ্যায় একবার লোডশেডিং হয়ে গেছিলো রুটি করার সময়, অন্ধকারে হাতে হাতে রুটিগুলো পড়তে হয়েছে আমাকে। এই হলো ঘটনা। তো চলুন বন্ধুরা, আজকে আমার বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অ্যাঞ্জেলকে আজকে দেখবো, যদি জ্বর হাতে আসে তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, নয়তো রাতে আরও অর্ধেক প্যারাসিটামল খাইয়ে দিতে হবে। জ্বর না আসলেও প্যারাসিটামলটা খাওয়াতেই হবে। চলুন, টাটা।